একবার খেত বেচছে, কি বেচছে? আরেকবার খেত কিনছে। আয় ছেলে আয় বসো। একজনে খেত বেচছে, আরেকবার খেত কিনছে। বেশুন্য বেড়া দুটা হলো এফরছে কিনুন্য বেড়া কিনা ফহির কাটতে আছে। এবার নিয়ত করছে এই জায়গাটা ফহির কাটাম। বাড়ির ফিসিটা খেতরা কিনছে ফহির কাটানোর লেগে। কাটতো গিয়া কয় কূপ দিয়ে টেহার কলস পাইছে। কেয়ার কলস এবারে কাটা জানি কইছে আল্লাহ দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমরা যেরকম আমরা চিন্তা যেরকমে অবশ্যই আমরা আল্লাহ দিছে। কি কিনটা খেত কিনটা টেহার কলস পাই দিছি বলা না, কুফল বলা না। না, তারা এমনি চিন্তা করছে না। যারা আল্লাহওয়ালা মানুষ তারা এমনি চিন্তা করছে না। তারা কি চিন্তা করছে দেখেন। এবারে করছে কি টেহার কলসটা লইয়া বেশিন্ন বেড়ার বাইক গেছে। গিয়াছে রে ভাই আমি খেতে না কিনছি, আমি তো টেহার কলস কিনছি না, তোমার টেহার কলস তুমি ফেরত লিয়ে দেবে। হ্যাঁ অসম্ভব, আমি খেত বেচছি, আমি কি টেহার কলসটা কিতা ভিজাই বাদ দিয়ে বেচছি নাকি? যতক্ষণ পর্যন্ত তোলে যাইতে পারো সব তো বেচছি। আমি কোনো টেহার কলস মলস সেটা নিতাম পারতাম না। আমি খেত বেচ চালাইছি, আমি সব বেচ চালাইছি। আর হ্যাঁ আমি খেত কিনছি, আমি কোনো টেহার কলস কিনছি না। সুবহানাল্লাহর আস্তে কর। কি মুসলমান রেডি? এই দিনটা গেছে তো, এটা বানান না গল্প না তো, দিনটা গেছে তো গেছে। কিনুন্য বেড়া টেহার কলস নিতে রাজি না, বেশূন্য বেড়াও টেহার কলস নিতে রাজি না। বেশূন্যকে আমি সব বেচ চালাইছি, কিনুন্য বেড়াকে আমি হুদাকে খেত কিনছি, টেহার কলস কিনছি না। এখন আর বিশাল লাগেনিও, ওখান দিয়ে টেহার কলস ঘুরে কাড়াই নিব মালিক পা না। আর আমরা গিয়া আমরা মসজিদে বাড়িয়ে দেখে 5 টিকা কাঁচা পয়সাটা ফুটে রইছি, ফাড়া দিয়ে খেটে রইছি। কিচ্ছু বুঝেন একটা ভাব ধরে টেহা কাঁচা পয়সাটা 5 টিকা। তা আরেকবার আইও না, বাদ যাবে না, দেরি হইব, আমার কাম আছে, এখনো কাম আছে। আরেকবারে মুসাফা করতে হলে যে হাতে টান দিছে 70 টাকা চাই। হ্যাঁ বেড়া তুমি এত ঠান্ডা করে ফাউল হয়ে যাচ্ছি কেন? ফাউল তোলে যে টেহা এটার কয় কেমনে? ফার্স্ট টেহার কাছে তুমি ব্যস্ত হয়ে গেছো না। ফার্স্টটা কাঁচা পয়সা রে, ফার্স্ট টেহা কাঁচা পয়সা। তুই এটার লুপটা সামলাইতে পারলি না আব্বা। গরুর মাথা 4000 টাকা বেচা হয়, আর নির্বাচনের আগে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। গরুর মাথা বেচা হয় 4000, মানুষের মাথা বেচা হয় 500। আরো খবর আছে, এই যে আমরা এই প্যান্ডেলের ভিতরে হাজার হাজার লোক আইয়া পড়ছি হর। এবার একটা লোকে কইবেন, কেউ যদি কেউ বাপ তুল্লা গালি দেয়, তো সিল্লান দিয়ে কি করে আমার কামড়ে 2 ফিটা দে, মরা বাপ লইয়া গালি দিবি না। সুরালাম করলাম, আব্বা লইয়া কথা করে ঘুষি দিলাম, এরকম রুইকা যাতে বাপ তুল্লা গালি দিল গেলে কথা ঠিক, এটাই কলজা, এটাই মানুষের মায়া। মরা বাপের লইয়া গালি দেব কেউ পছন্দ করে না। মরা বাপ লইয়া গালি দিলে তুমি আরেকটারে ঘুষি দিয়া যাও। আর তুমি যে জাল বুট দিতা গিয়া নিজের বাহের বুট নিজের বাপের নাম নিজে যে বদলাইয়া করলে সেটা কিতা করো? তুমি কুদ্দুসের ফুতে করিমার ফুত কইছো না? তুমি তোমার বাহের নাম কুদ্দুস, অফিসারে জিজ্ঞাসা নাম কিতা, বাহের নাম কি? আব্দুল করিম। তুমি নিজের বাহের নাম নিজে বদলাই লইছো, তোমার এখন কিতা করো? আরেকটা বাপ তুল্লা গালি দিলে হাতারে ঘুষি দিতে যাও, আর নিজের বাপের নাম নিজে বদলাইয়া কইছো। তোমার যদি লুঙ্গি উদাম করে জাগা মতো করে সিহন জিংলা দিয়ে ফটফাট করে ঘিসন যায়, আই মজ মরে হেঁকি না কা এমন জায়গা ফিটা দিতে হইব জানোতে দেখাইতো না পারে। জাগার নাম জানি মাইকে কইতাম না। বেরিয়েতে বোধ আজ সুলতানপুরের বেরিয়েতে কয় ধরছে আপনার তাইনে রাজ্য। আচ্ছা আর চলবেন লটর ফটো আজ ভাত গেলে হেবিডি খড়া দিব ধরছে ডাকে শুনে কিরকম সিরা বেড়েছে কইল কতক্ষণ কি। আমি কই বেরিয়ে বালা, বেরিয়েতে যত খুশি হয়েছে বেরিয়ে বালা, এবিডি জামাইন নাম্বার এ বদলে বুদ্ধি হয়েছে না বেরিয়ে ঠিক রে ভাই। এটার নাম আল্লাহর ভয়। ভাই ও এই আল্লাহর ভয়টা যদি অর্জন করতে পারো, কোনো বিচার লাগে না, কোনো মামলা লাগে না, তোমার বিরুদ্ধে কোনো আইন আদালতের দরকার লাগে না। শুধু ভয়টা অন্তরে রাখো, শুধু ভয় ভয় ভয়। এটা তুমি কলজাটা ঢুকাও, দেখবা তোমার কি এর বিচার। আমার বিচার কারাই করবো? আমি যদি নিজের বিচার নিজে করতাম পারি, আমার বিচার করবে কে? কারণ আমি আল্লাহরে ডরাই। এর উপরে আর ডরাই না কারারে, বিচার করি না কারা। আমি তো আল্লাহর বিচারের অপেক্ষায় আছি, শুধু আমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। তাইলে এখন সোনার মানুষ বানাইতে হইলে কি করা লাগবে? ওই যেটা আল্লাহ করছে ইত্তাকিল্লাহ,
ডরাইতে হবে কারে? তাহলে আল্লাহরে ডরাইলে সুরে চুরি করানোর সময় চিন্তা করব কেউ দেখো আর না দেখো, একজন দেখে, তিনি কে? ওই কন্ট্রাক্টরে রোডের বদলি বাস দেওয়ানোর সময় চিন্তা করব আমি না হইলে ইঞ্জিনিয়ারে ফাঁকি দিতাম পারাম, না হইলে দিনের ডালাইয়ের জায়গা রাইতের 2:30টার সময় ডালাই দেন, এলাকার মানুষে দেখতো না, কিন্তু একজন 2:30টার সময়ও দেখে, তিনি কে? এই মানুষটিরে 1,500 বছর আগে নবী যখন আইছে, আইয়া দেখছে সব বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। এমন একটা সমাজে আসলে যে সমাজটার নাম, সেই জমানাটার নাম দিছে আইয়ামে জাহেলিয়া। এই অন্ধকার যুগে নবীজি আইসা মাত্র 23 বছর সময় পাইছে। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23টা বছরে নবীজি এই মানুষটিরে এমন সোনার মানুষ বানাই দিল, যারা রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া লাঠি দিয়ে খেলি থাকতো চুরিকরণের লেগে, ডাহাতিকরণের লেগিয়া। 23 বছর পরে এখনও লাঠি সোটা নিয়ে দাঁড়াই থাকে। এখন আর চুরি করার জন্য না, এখন দাঁড়াই থাকে কেউ চুরি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছরে? কথা না, কয় বছরে? আমরা তো পারলাম না 53 বছরে। কেড়ে পারলাম না? আমরা ওই যে ললিত কলা শিখায়, নৈতিক শিক্ষা শিখায়, তারপরে সেমিনার করে, সিম্পোজিয়াম করে, পরামর্শক সভা করে, কিন্তু যেই জিনিসটা দরকার ছিল এই 92% জন লোক মুসলমানের দেশে, যেই জিনিসটা অন্তরে ঢুকাই দেওয়া দরকার ছিল যে ভাই, এই অফিসের কর্মচারীরা, এই কন্ট্রাক্টররা, ইঞ্জিনিয়াররা, এই দোকানদার, কাস্টমার, দুনিয়ার মানুষ, বাংলাদেশের 18 কোটি জনতা মনে রাখবা, তোমরা যেখানে যেভাবে যেভাবেই করো, কেউ দেখো আর না দেখো, একজন দেখে, তিনি কে? আল্লাহ। অন্তরে ভয় ঢুকাই দেওয়া ছিল আমাদের দায়িত্ব। নবীর এই কাজটাই করছেন, নবীর এই কাজটাই করছেন। নবী আর আসবেন না, এই ওলামায়ে কেরাম এই কাজটা যুগে যুগে করে যাচ্ছেন। বন্ধুগণ, এখন আপনি যদি কোন হুজুর আপনার কথাটি শুনে খুব ভালো লাগছে, এরকম হলে তো ভালাই আছিল, আল্লাহর ভয় কিনতে কোনোক্ষণ পাওয়া যায়নি, কইলে না হইলে কেজিখানে কান্না ঘর রাখা দিতাম। আমি কিছুদিন আগে আমার ইয়াতে সিটাগাং মাহফিল আছিল, খাতুনগঞ্জ পাইকারি বাজার, তারারও জিগাইছি, ও মানে ভয় বেচা হয়নি? না হুজুর, এই আল্লাহর ভয় কোথাও বেচা হয় না। তাহলে আল্লাহর ভয় কোথায় পাওয়া যায়? আসেন আবার কোরআন শরীফ থেকেই নেই, যেহেতু নির্ভরযোগ্য সূত্র আছে। আল্লাহ কয়, আই সুলতানপুরের আসরের পরে লোকারণ্য জেদ্দুর ফ্যান্ডেল করছে বইটা, যে তোমরা খেয়ে গেছো গা, তোমরা কি কোনো ইয়া চাও যে আল্লাহর ভয় অন্তরে নিতে চাও? আমি কই, জি আল্লাহর ভয় আমরা নিতাম চাই। আল্লাহ কয়, আবার কোরআন খুলো। কোরআন খুললা দেখি সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু, 183 নাম্বার আয়াতে গিয়া নজর পড়ে গেছে। এখন যদি আল্লাহর ভয়ের কথা কইছে, কিতা কইছে আল্লাহ? খেয়াল করে শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি। কেন? আমরা নরম ফাইয়া, শেষ নবীর উম্মত ফাইয়া, আমরা গড় খোরাহি আছে, গড় ট্যাং আছে, সিবিটা আছে, শরবত আছে, টিউবওয়েলের পানি আছে, ডাবের পানি আছে, আমরা রুফরে রোজা ফরজ করে সারাদিন না খেয়ে থাকতাম কেড়ে? কারে হুদা তোমরা রুফরে নি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবীর উম্মতের উপরে আমি রোজা ফরজ করে দিছিলাম। কেড়ে আপনি রোজা দিচ্ছেন কেড়ে? কল্লা আল্লাকুম তাত্তাকুন, এই রোজা তোমরা রাখলে আমার কোনো লাভ নাই। আমি আশা করতেছি এবং আমি নিশ্চিত, আমি আল্লাহ জানি, এই রোজার মাধ্যমে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা যতক্ষণ ধরে আল্লাহর ভয়ে বিচারতে আসি, ফাইয়ালেছি তো সামনে তো আল্লাহ করলে 2 দিন পরে তো রোজা শুরু হয়ে যাবো গা। করে জাগা মতো এই আলোচনাটা পড়ছেও দেখছেন, খেয়াল করছেন নি? ভাই তো আমার ছটকি তো মাছ লাগিয়ে রয়েছে, কার মারো এটা? ভাই তো আমার ছটকি তো মাছ লাগিয়ে কি খেলা কথা মনে করছো? কেরামতি নেই একটা। আচ্ছা, সপ্তাহখানেক ছটকি ফাতে আদার বদলায় মাছ লাগে না, ভাই তো মেমান আমার ছটকি তো মাছ লাগিয়ে গেন, হ্যাঁ ওকে দুয়ে সাইড বার হাবা কয় না দি। আমরা আল্লাহরা ভয় বিচারতে আসি, আল্লাহ করে ভয় লইয়া রেডি হইয়া রয়েছে আপনাদের সামনে। ওখান খালি লোন, অন যার জন্য যে জাত করে লইতে পারো, রহমতের বৃষ্টি দইতে আছে। গ্লাস ফাতলে গ্লাস ভরবো, জগ ফাতলে জগ ভরবো, বালতি ফাতলে বালতি ভরবো, ডেক্সি ফাতলে ডেক্সি ভরবো, দান হিসেন না ডিশ ফাতলে ডিশ ভরবো। তুমি কুদ্দুরা ধরবো, এটা তোমার ব্যাপার। অন আমরা কি আল্লাহর ভয় নিতাম চাই না? ভালো করে বুঝছো নাকি? বাইতে বুঝাইবে কি নিতেন চান? ভয় নিতেন চান?
তাহলে আল্লাহ কইছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা যদি আল্লাহর ভয় অন্তর করতে চাও তাহলে তোমরা উপরে রমজানের রোজা ফরজ, এই রোজা ফরজ রোজা যদি থাকো তো আল্লাহর ভয় ভয় দইব। আমি এদিকে এদিকে ওয়াজ এখন হেন সাই রুচি দিতে মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন আমরা কি আল্লাহর ভয় চাই? কথা কোন বুঝছে হইল কোন চাই? তাহলে চাইলে রোজা রাখুন লাগবে। আচ্ছা রোজা রাখলে আল্লাহর ভয় ভয় দইব কেমনে? এইটা তো হুন্না আমি আর আশ্চর্য কি তার কথা। রোজার লোকে বইয়ের সম্পর্ক কি তা কয় আছে, সম্পর্ক আছে। আমি কখনো সম্পর্ক কখনো কয় যে আসরের পরে আমরা তার ইফতার লইয়া 7 বছরের ফলারা তে খালি আব্বারে আব্বা আমি রোজার হাম তারে ফারতি না কেন ফোটার ভেতর রয়েছে কুদ্দুচ্ছে রয়েছে কালকা দিয়ে কুদ্দুসে রয়েছে আমার বন্ধু তে থাকতে পারলে আমি থাকতাম পারতাম তে আমার টিটকারি মারে তুই দুনিয়াত খাইতে এসলি আমি যে রোজা একটা রাখ খেলাইছি আব্বা আজ আমি রাহামে রাহাম তে রোজা রাখছে তার মায় তার লেগে সিন্নি রানছে তার দাদিয়ে তার লেগে ফুডিং বানাইছে তার দাদাই গিয়ে তরমুজ কিনে আনছে তার আব্বাই ফাপ্পাইনা ব্লান্ডার দেওয়া শরবত বানাইছে তার সামনে দুনিয়ার খানা জুহরের পরে তেলা আর হয়ে গেছে গা আত্মা রং রাসা ছাড়া দিছে তো যে কোনো সময় মারা যাওয়ানোর সম্ভাবনা এরকম হয়ে গেছে গা তার দাদি তার আইনা সেটা গামছা ভিজাইয়া শৈল দেয় তার মায়ে তারে মাথার পানি দেয় এর ভিতরে আসরের আজান দিয়া লাইছে পরে তো দৌড় দিয়ে গিয়ে গ্লাস লইয়া আম্মা খাই লইলাম ফুতরে আসর হয়ে গেছে গা আর ফুট এই মাগরিবটা দেখে সামান্য একটু কষ্ট করে রয়েছে যখন এই 3টা রোজাটা ভাঙিচ্ছে রে ভূত এই তার বুঝাই এখন ইয়া কোনো মতে রাখছে তো এখন তার সামনে এই রোজা রাখছে 7 বছরের ফুতে কি আদরের ফুতে তার লিগে রুয়াবজা ট্যাং সিবিটা তুকমার দানা এসবগুলো বসি শরবত তারপরে গিয়ে আপনার ডাবের পানি তারপরে তরমুজ তারপরে গিয়ে ফাপ্পা সব ব্লান্ডার করে তার সামনে ফুন্ডুগাছ জাতের গ্লাস এরপরে বুট মুড়ি পেঁয়াজু বেগুনি সবসব সমসব সিন্নি পুডিং কত জাতের তে বইয়া রয়েছে সাইডুগুল দিয়া তার দাদাই বইয়া রয়েছে তার বাহে বইয়া রয়েছে তার মায় তার দাদিয়ে ফিস ধরে বইয়া রয়েছে তারে সকলের মাইক গানো বইয়া সাইডুগুলটা শরবত দিয়া রাখছে তে কুদুর ফরে টেলিভিশনটা সারে আজান দেয়নি কখনো কোরআন শরীফ পড়ে তে কুদুর ফরে বারান্দা দিয়া চায় মুয়াজ্জিন আজান দিছে নি কেন এখনো দিছে না রে ফু দেয় মাইক ঠিক করে আজান দেয় না ভাই ও এর ভিতরে দিয়া ফিসে দিয়া খেয়াল করেন এই আসল জায়গাতে আমরা আই ফুটছি করলাম ওই যে বয়ের জায়গাতে আইয়া ফুটছি ফিসি দিয়া পুলিশ নাই কোনো বেড়ায় লাঠি লইয়া খেলি রইছে না কোনো মেল দরবার হইতো না এই সুইটটা ফোলাটা থেকে আরম্ভ করিয়া বেডিটা পর্যন্ত কাজের মাইয়াটা পর্যন্ত সবাই ইফতার লইয়া বইয়া রইছে খায় না খালি একটা অপেক্ষা মাগরিবের আজান আজান পড়তে দেরি সবাই শাসু করে খাওয়া শুরু করছে এটার নাম হলো আল্লাহর ভয় সুবহানাল্লাহ বলবেন এখানে কাউকে ভয় পাও নাই কাউকে ভয় পাও নাই বাংলাদেশে সেই আইন নাই যে রোজার মাসে রোজা না থাকলে 500 টাকা জরিমানা বাংলাদেশে এই আইন নাই প্রকাশ্য দুবালোকে ধূমপান করলে 50 টাকা জরিমানা বাল্য বিবাহ হইলে মা বাপের যা লইব তারপরে পলিথিন ব্যবহার করলে জরিমানা হইব প্রকাশ্য দিবালুকে অনেক আইন আছে বাংলাদেশে কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মানুষ সুলতানপুর বাজারে ব্যানার টাঙ্গাইয়া তে সারাদিন বইয়া খাইলেও পুলিশ তাকে ধরবে না বলে যে তার ব্যক্তিগত ব্যাপার নাউজুবিল্লাহ বলবেন না সব আইন আছে এই আইন নাই কিন্তু এরপরেও 7 বছরের ফলাটায় খায় না বুড়া বেড়াটায় খায় না কাজের মাইয়াটাও খায় না একজনকে ডরাইছে তিনি কে আল্লাহ এটারে কো আল্লাহর ভয় এই যে আপনি এই চিন্তা করছেন তখন যদি আমি খাইয়া লাই কেউ দেখুক আর না দেখুক কে দেখবে আল্লাহ আপনি মাগরিবের আগে খান না আরও সহজ করে কইতে আছে সারা জীবন আপনার একটা অভ্যাস গুস্ত দিয়া ভাত খাইলো লাস্টে দুধ দিয়া কচলন দিয়ে দুগলা ভাত না খাইলে মনে যেন আপনি ভাতে খাইছেন না এর লেগে আপনার রোজার মাসও আর গুড় কিনে আনছেন কোম্পানি বুঝতে যেই ধার এই মুখে জীব ব্যাপারে এড়াইছে এরকম ধার গুড় এরকম 350 মুন্না এই আড়ার ভিতরতে হাত দিয়া আপনার ধার গুড় ফাইলা দিয়া আর আপনি রাখা দিয়েছেন রোজার মাসও দুধ দিয়া তারপরে চাম্পা কলার সরিয়ে না গরো টাঙ্গাই রাখছেন চাম্পা কলা দিয়া দুধ দিয়া আড়ার গুড় দিয়া মাহা দিয়া দিতাম নি কিন্তু সব আল্লাহ করে না তো এই মাইকা রেডি করছে ও মাত্র নোলাড়া দিব তার রাজ্য উঠতে দেরি হয়েছে মাত্র নোলাড়া দিব এমন টাইমে মুয়াজ্জিন সাহেব মাইকো হুদিয়া সেটা কয় শব্দ সময় শেষ খাবার বন্ধ করেন সুবহানাল্লাহ করে তো এই ঘোষণাটার লগে লগে নোলাড়া এই পর্যন্ত আইছে খেয়াল করেন প্লেটটা করলাম নিচে আইয়া পড়ছে নোলাড়া এই জায়গা মুখটা কাছে প্লেটটা নিচে
এরপরেও ওই কাছের জায়গাটাতে আসতে করে আবার দূরের জায়গাত গেছে গা, নলাটা মুখে দেন নাই। কারণ হইল কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? এটার নাম আল্লাহর ভয়। এত মজার খাবার সারা জীবনের তোমার অভ্যাস, তুমি দুধ দিয়ে দুগলা ভাত না খাইলে মনে হয় যেন ভাতে খাইছো না। এই মানুষটাও তো আজান দিয়া লাইলে তুমি আর লোকমারা দাও না রে আব্বা। যেমন করে ইফতার থাকে মজার সামনে, আজান না পড়লে তুমি খাও না। অমুসলমান, যেমন করে তোমার মজার ওই দুধ মাখা ভাত তুমি খাও না। তুমি চিন্তা করেছো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? তাইলে বোঝা গেল ইফতারের টাইমে, সেহরির টাইমে আল্লাহ দেখে। যখন আমি ফাইল আটকাইয়া ঘুষ খাই তখন আল্লাহ দেখে না। দেখে না? না মিশা কথা কই না, দেহে। তো রোজার মাস দিয়ে এত খিদা লইয়া এত ঝামেলার ভিতরেও আপনি দিয়ে এই কারবার করলেন, আপনি খাইলেন না আজানের আগে, আবার সেগুলো আজান করলে খানা বন্ধ করে না। ভাইও যদি আল্লাহ দেখায় থাকে তাহলে রোজার মাস আপনি ইফতারের টাইমে, সেহরির টাইমে এমনি ডরাইলেন, আর বাহি 11টা মাস এমনি সুইরা লাইলেন। আপনি সুইরা লাইলেন আল্লাহরে দেখাইয়া দেখাইয়া। এই কাম আপনি কইরা বসেন আল্লাহরে দেখাইয়া। আবার নিজের বিবেকরে নিজে জিগান, আমি কি তা করলাম? আবার নিজের জিগান, আমি কি করলাম? আরে আরে আমি এটা কিতা করলাম রে? আমি আল্লাহ তো সব জায়গা দিল, সবসময় দেখে। রোজার মাসে এমনি আল্লাহরে আমি ডরাইলাম, বাহি 11টা মাস আমি আল্লাহরে ফাত্তা দিলাম না। কারবারটা করলাম কিতা? কি করলাম এটা আমি? এই চিন্তাটা যদি আপনার মনে, প্রতিটা মুসলমান এখানে মাহফিলও যারা আইছেন, এই যে মেহনত করে তারা টেহা খরচ করে মাহফিলটা করাইছে, আপনার যে কাজ কাম হালাইয়া মেহনত করে আইছেন, আজকের মাহফিল সার্থক। ঠিক কিনা কম? যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়, নাহলে কোনো দরকার নেই, নাহলে কোনো লাভ নেই। ফাও গেছে, ফাও গেছে। আচ্ছা, এবার আইয়েন, এর দূরে বুঝলাম আল্লাহর ভয়ের দরকার, এর দূরেও বুঝছি আল্লাহর ভয় কেমনে অর্জন করা লাগে। আচ্ছা, এবার একটা জিনিস জানার আছে, যে হুজুর এত সুন্দর করে যে গুছাইয়া গাছাইয়া কইলেন, আল্লাহর ভয় অন্তরে নিয়া কেউ ভালো মানুষ হইছে নি, এরকম কোনো প্রমাণ আছে নি? আমি হাজার হাজার, সুবহানাল্লাহ কয় না তো, হাজার হাজার প্রমাণ আছে। খালি একটা উদাহরণ দিয়ে বুঝা লাগবেন। একবার খেত বেচছে, কি বেচছে? ঘুমাইলেছেন আপনারা? এবার কি তা শিক্ষা শিক্ষি করাবি? তারপরে শিক্ষা শিক্ষি দিয়ে তো ভালো লাগে না আমার। একবারে কি বেচছে না, এমনি কথা হইতো না। ওখানে যারা সে আরো বইয়া রয়েছে, ওই হ্যাঁ ফোনে কথা কয়, এটি বুঝি ফোনে কথা কনের জায়গা হ কারবার দেখ। সত্যি এবারে ওয়াজের ভিতরে ওখান কি সুন্দর, এবারে মনে হয় ছবি তুলতেছে, আর লেগে এতক্ষণ কথা কইছে। কইরা গেলেন সহজ সরল ভাই, আমরা বুঝি কথা নেই। এই কত সময় কম, জোরে একটা কথা কইবা। আল্লাহর ভয় অন্তরে নিয়া, আল্লাহর ভয় অন্তরে নিয়া সোনার মানুষ হইছে, এরকম কোনো প্রমাণ আসেনি রে? জোরে কেন আসেনি?